বন্ধু ওষুধ শেষ হয়ে গেছে। আপনার তো 2 দিন পর পর এইটা শেষ হয়ে যায়, ওইটা শেষ হয়ে যায়। আপনার লেগে এটি কিনা লেগে না আমি বইয়া দিচ্ছি। রাহেন, এত ওষুধ খাওয়া লাগবো না। ওষুধ শেষ হয়ে গেলে কিচ্ছু হয় না, মানুষ মরে না ওষুধ না খাইলে। কি করেন, মশাই টানা ঘুমায় পড়েন? বৌমা, আমি তো রাতের খাওন খাই নাই, আমার তো খিদা লাগছে। কোনো দরকার নাই। এক রাত না খাইলে আপনার মতো বয়স্ক বৃদ্ধ মহিলা মইরা যাবো না। সারাদিনে একবার খাইলে হয়, এত রাত বিরাতে খাওয়া লাগে না। জানে মশাই টানা ঘুমায় পড়েন। ও রাশেদ, ঘুম কি ভাঙলো না তোর? আরে রবিউল ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ এই তো ভালো ভাবি। আপনি কেমন? ও ও সরি সরি, আপনি কেমন সেটা আর জিজ্ঞানোর দরকার কি? আপনি তো ভালোই থাকবেন, বন্ধু বাড়িতে আইছে না। রবিউল ভাই, আপনিও না, আপনার মুখে কিচ্ছু আটকায় না। আরে আটকাবো কেন? আমি কি মিথ্যা কিছু বলছি ভাবি? তা না। ভাবি, সারা রাত আটকায় রাখেন, তখন বন্ধু আপনার। এখন ছাড়েন, অনেকদিন যাবত বন্ধুর সাথে আড্ডা দেওয়া হয় না। তা অবশ্য ঠিক। আর কয়দিন পর তো আপনার বন্ধু কিছুদিন পর পর আর বাড়িতে আইব না। কেন? ও ছুটিতে আসতে পারবে না কেন? কেন, আপনি জানেন না? সে তো এখন ইউরোপের সিটিজেন। আরে কি বলেন ভাবি? এত বড় খুশি সংবাদ ও আমারে দিল না, শালা। এই 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 রাশেদ, বেরো। আজকে ওর খবর আছে, ও আজকে বেরো, ওর খবর আছে। আপনি গিয়ে ডাইকা উঠান। সারাটা দিন শুধু পড়ে পড়ে ঘুমাইতেছে। ও, সারাদিন কি শুধু পড়ে পড়ে ঘুমায় নাকি আপনাকেও? রবিউল ভাই, আরে ভাবি, লজ্জায় দেখে লাল হয়ে যাচ্ছেন। লাল হব না? আপনি যেই দুষ্টুর দুষ্ট একটা মানুষ। দুষ্টুমির কি দেখছেন? দুষ্টুমি তো আরো আছে। আমার বন্ধুরে শিখাই দেব দুষ্টুমির অনেক কৌশল, ঠিক আছে? হইছে হইছে, এবার যান, গিয়ে আড্ডা দেন। আরেকটা কথা, সন্ধ্যার আগে আগে যেন বাড়িতে ফিরে আসে। আচ্ছা ঠিক আছে ভাবি। রাশেদ, এই রাশেদ। তুমি বিদেশ যাওয়ার পর থেকে সংসারে এত টাকা খরচ করতে হয়, কিছু কেনাকাটা করতেও পারিনি। দেখো নাই কেমনে তোমার খাওয়ানটা দিলাম। আরে কোনো সমস্যা নাই, আমি ছোটবেলা থেকে এইভাবে খাওয়ার অভ্যাস, এতে কিছু মনে করার কিছু নেই। কি যে স্বাদ, তোমার আমি বলে বুঝাতে পারবো না, বুঝতে পারছো? কত খাবারের পিছনে কত টাকা খরচ করি, কিন্তু এই স্বাদ আমি কোনো খাবারেই পাই না। খাওয়ান আসলেই স্বাদ হয়েছে। অনেক স্বাদ হয়েছে, মনে হইতেছে মেলা দিন পরে মায়ের হাতের রান্না খাইতেছি। মাই তো, তোমার মা করবো রান্না না? একবার অসুখ হলে বিছনায় পড়ে থাকে। যদি হয় জ্বর, কি কইব? গলা ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস সব। আর একবার যদি বিছনায় থাকে 7 দিনও এর খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, করবো রান্না। বুঝতে পারছি তোমার অনেক স্বাদ, কিন্তু কিছু মনে করো না, মায়ের তো মেলা বয়স হয়েছে। বয়স হয়েছে এটা নাইলে মানতাম, যদি মুখটা বন্ধ রাখতো তাও একটু শান্তি লাগতো। মানুষের কাছে গিয়া গিয়া কয় আমি নাকি খারাপ, আমি নাকি তোমার সংসারটা শেষ করতেছি। তুমি কিছু মনে করো না, মা তো হইলো পুরান দিনের মানুষ, মার তো তোমার মতো এত সামাজিক জ্ঞান নাই। কিন্তু আমি তোমার মায়ের টানতে পারবো না। তোমার টানতে কে বলছে? আমি তো ইউরোপের সিটিজেনশিপ পাইয়া গেছি। তো তুমি সিটিজেনশিপ পাইছো, তো আমার কি? তোমার লাভ কি সেটা তুমি বুঝো না? আর আমি তো ভাবছি তোমারে নিয়ে আমি ইউরোপ চলে যাবো, সেখানে তুমি আর আমি সেটেল হয়ে যাবো। আই আই, কি কইতাছো? সত্যি? অবশ্যই সত্যি। আর শোনো, ভাবতেছি মায়ের জন্য একটা কাজের লোক রেখে দিব, বুঝছো? মা দেশেই থাকুক। তুমি না উন্নত দেশে থাকো, উন্নত চিন্তা ভাবনা করতে পারো না? এরকম চিন্তা ভাবনা করলে কি হইব? মানে তুমি কি কইতেছো বুঝলাম না। তুমি যদি কিছু না মনে করো তাইলে কইতে পারি। হ্যাঁ বলো বলো। আচ্ছা থাক, আজকে কল লাগবে না, খাও। আরে বললাম তো কিছু মনে করুম না, বলো। তোমার মায়ের সুখের লেগে কইতাছি, কিন্তু উন্নত দেশে পোলাগো 1000 কোটি টাকা থাকলেও তারা কিন্তু বৃদ্ধ বয়সে তাদের মাকে। তুমি কি বৃদ্ধাশ্রমের কথা বলতেছো? হ্যাঁ, তুমি চিন্তা করে দেখো, আমাকে এই জায়গায় একটা বৃদ্ধাশ্রম যে আছে, যদি মানুষের বৃদ্ধাশ্রমে না পারে তাহলে বুঝবো কেমনে যে বৃদ্ধাশ্রম একটা ভালো জিনিস? তুমি তো একটা ভালো কথা বলছো, আমি তো এটা আগে কোনোদিন ভাবি নাই। ভাবো না, এখন থেকে ভাববা। ভাবতে হইব, এইটা নিয়ে চিন্তা ভাবনা করতে হইব। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখা যাইব। এখন খাও তোমার পছন্দের লাল আলু ভর্তা, আমি অনেক কষ্ট করে বানাইছি। খায়া রুমে যাও, আমি সবকিছু গুছগাছ করে আইতাছি। ঠিক আছে, আমি খেয়ে আসতেছি, তুমিও তাড়াতাড়ি এসো। এই যেন ভাবছেন, হ্যাঁ সকালবেলা আপনার আমি একটা কামে কইছিলাম, কামটা করছেন? কি কইছিলাম? একটু তেল আর একটু রসুন গরম করতে। করছেন? করেন নাই। আমার লেগে কি কইছিলাম? কইছিলাম আপনার পোলার লেগে। এত
এত যে পোলা পোলা করেন, পোলার লেগে সামান্য একটু রসুন আর একটু তেল গরম করে দিতে পারলেন না? বৌমা হ্যাঁ, বন্ধু ওষুধ শেষ হয়ে গেছে। আপনার তো 2 দিন পর পর এইটা শেষ হয়ে যায়, ওইটা শেষ হয়ে যায়। আপনার লেগে এটি কিনা লেগে না আমি বয়া দিচ্ছি। রাহেন, এত ওষুধ খাওয়া লাগবো না। ওষুধ শেষ হয়ে গেলে কিচ্ছু হয় না, মানুষ মরে না ওষুধ না খাইলে। কি করেন, মশাই টানা ঘুমায় পড়েন। আপনার পোলা যদি আয় দেখে আপনি বয়া রইছেন, মনে করবো সারাদিন কত কাম করছেন, কাম করে সব উল্টে এলাইছেন। যান ঘুমান। বৌমা আমি তো রাতের খাওন খাই নাই, আমার তো খিদা লাগছে। কোনো দরকার নাই, এক রাত না খাইলে আপনার মতো বয়স্ক বৃদ্ধ মহিলা মইরা দেব না। সারাদিনে একবার খাইলি হয়, এত রাত বিরাতে খাওয়া লাগে না। জানে মশাই টানা ঘুমায় পড়েন। আইসে খাই নাই, কাম নাই, কাজ না, আবার খাই নাই। ইউরোপের আবহাওয়া কিন্তু বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ না। শীত যখন পড়ে অতিরিক্ত শীত পড়ে, গরম যখন পড়ে অতিরিক্ত গরম পড়ে। আর বেশি গরম পড়লে বুঝছস বিচে যায় শুয়ে থাকি। হ্যাঁ, তোর একটা কথা বলার ছিল। কি কবি ক? না থাক। আরে আশ্চর্য, তুই দেখতেছি তোর ভাবির মতো, অর্ধেক কথা মুখে রাওয়াস, অর্ধেক কথা বাইর করস। আরে কি কবি কয়ে ফেলা। তুই কি একেবারে ইউরোপ চলে যাবি? হ, কেন তোর কি কিছু লাগবো নাকি? টাকা টুকা কিছু লাগবো? আরে বেটা কয়ে ফেলা, লাগলে ক, লজ্জা করিস না। বন্ধু বান্ধবের কাছে কিসের লজ্জা? হ্যাঁ না রে দোস্ত, আমার কোনো টাকা পয়সা লাগবে না। বলতেছিলাম তোর মার কি খোঁজ খবর রাখিস নিয়মিত? রাখি তো, অবশ্যই রাখি। মায়ের যখন যা লাগে সবকিছুর জন্য আমি টাকা পয়সা তোর ভাবির কাছে পাঠাই দিই। তোর ভাবির অলরেডি আমি বলে রাখছি যে মায়ের যা যা লাগে সবকিছু কিনা দিবা, ওষুধপত্রটাও কিনা দিবা। তোর ভাবি অবশ্য বর্তমানে ট্রাডিশনাল বউদের মতো না, খুবই ভালো মেয়ে। মায়ের খুব সেবা যত্ন করে, বুঝছস? মায়ের যখন যা লাগে সে বাজার থেকে কিনা নিয়ে আসে, ওষুধপত্রটাও, বুঝতে পারছস? এইটা নিয়ে অবশ্য তোর ভাবির উপর আমি খুবই হ্যাপি, খুবই সন্তুষ্ট। তাহলে তো আর কোনো কথাই নাই। এরকম বউ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তা অবশ্য ঠিক কইছিস বন্ধু। তুই ইউরোপ চলে গেলে চাচিরে কোথায় রেখে যাবি ভাবছিস কিছু? ভাবছি একটা কাজের লোক রেখে দিব, বুঝছস? তা করতে পারিস। আসলে কি করবো ক, ইউরোপের সিটিজেনশিপ পাওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার, অনেক কষ্টের পর এটা আমি পাইছি। আর এই বয়সে মার এই ইউরোপ লয়ে যায় আমি কি করবো? মা কি করবো সেখানে? মার শেষ বয়সটা যদি নিজের মাটিতে কাটায় তাহলে মায়ের ভালো লাগবে, নিজের মাটিতে মরলেও তো শান্তি। তা ঠিক, কিন্তু সেরকম কোনো কাজের লোক পাইছিস? না, সেটা নিয়ে তো ঝামেলা। তোর ভাবি অবশ্য আমারে অন্য আর একটা কথা বলছে। অন্য কথা কি? ব্যাপারটা তো ইউরোপে নরমাল, কিন্তু আমরা তো অশিক্ষিত জাতি, আমরা এখন মাইন্ড চেঞ্জ করতে পারি নাই। এটা হইলো আসল ঝামেলা। আরে তোর কথা তো আমি কিছুই বুঝতেছি না, একটু বুঝাই বল। তোমরা মিয়া স্কুলের মাস্টাররা শুধু নিজেরটা ছাত্ররে বুঝাইতে পারো, অন্যেরটা বুঝতে পারো না। ভাবতেছি মায়ের একটা বৃদ্ধাশ্রমে রাখলে কেমন হয়? বৃদ্ধাশ্রম? হ, টাকা পয়সা যা লাগে দিমু, যা যা যখন লাগবো তখন তাই দিমু, কিন্তু মায়ের কোনো অযত্ন হইতে দিমু না। বাহ, ভালো, খুবই ভালো। আচ্ছা বন্ধু, তোর ভাবি একটা বৃদ্ধাশ্রমের তত্ত্বাবধায়কের সাথে কথা বলছে, বুঝছস? সে আজকের ডেটেই যাইতে বলছিল। তোর হাতে কি সময় আছে? তোর স্কুল ছুটি হয়ে গেছে না? সময় আছে। তাহলে তুই ফ্রি আসস, তাহলে চল আজকে যাই। না না, আমি যাব না, আমার অন্য কাজ আছে। আরে ভাই রে, চল তো। না রে দোস্ত, আমার বৃদ্ধাশ্রমে যাইতে ভালো লাগে না, আমার খুব কষ্ট লাগে। আরে কষ্ট আমারও লাগে, এটা কোনো কথা হইলো? তুই বন্ধুর লেগে এখন সময় দিবি না? আমার না বিদেশ যাওয়ার টাইম হয়ে গেছে, এখন সব কাজ করতে হইব আমার। আয়, আরে আয় তো বেটা। আগে গিয়ে আমার আপনার মার সাথে কথা বলতে হবে। তাহলে এখনই চলেন, কোনো সমস্যা নেই। আপনি নিজেই কি সবকিছু দেখাশোনা করেন? জি স্যার, ছোটবেলায় আমার মা বিনা চিকিৎসায় মারা যান। সেই থেকেই আমার জেদ ধরে আমি ডাক্তার হব, কিন্তু দারিদ্রতা আমাকে সেটা দেয়নি। তবে স্যার আমি হাল ছাড়িনি। আমি পল্লী ডাক্তারের কোর্স কমপ্লিট করেছি, আর সেই ডাক্তারি করে যা উপার্জন হয় তাই দিয়ে এই প্রতিষ্ঠানটা চালাই। আমি নিজেই রান্না করি, নিজেই খাওয়াই, নিজেই চিকিৎসা করি। আমি মনে করি আমার এক মা গেছে, আরো অনেক মা এখানে আছে। এখানে কোনো পুরুষ লোক নাই? হ্যাঁ আছে, 3 জন। তবে পুরুষরা বন্দি জীবনে থাকতে চায় না। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি এই বৃদ্ধাশ্রমের জন্য একটা বড় অনুদান দিতে চাই। না, অনুদান লাগবে না।
তবে উনি যদি এই পরিবারে আসতে চায় এমনিতেই তারে আনবো। কষ্টের টাকা সেবা করার মধ্যে অনেক আনন্দ। বেশি টাকা হলে তৃপ্তি হয় না। আচ্ছা তাহলে এখন চলেন যাই। আমি তো এখন যেতে পারবো না, আমার 3 জন রুগী আছে, ঘন্টাখানিক লাগবে। ও আচ্ছা ঠিক আছে। তাহলে আপনারা যান, আমি গিয়ে ওনার সাথে কথা বলে আসব, ওনার ইচ্ছেতেই সব হবে। আচ্ছা তাহলে আমরা এগুচ্ছি, আপনি আসতে পারবেন তো নাকি? মাস্টার সাহেবরে কম বেশি এই গ্রামের সবাই চিনে, আপনার নাম বললে ঠিকানা চিনতে ভুল হবে না। আচ্ছা তাহলে আমরা উঠি এখন। আচ্ছা ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।